আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করবো ওয়েস্টার্ন ফুড কোল ফিশ। এখানে আমরা মিডিয়াম সাইজের একটা ব্রোকলি রাখছি, ছোট ছোট করে টুকরো করে রাখছি। হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম রাখছি 1 কাপ 1 কাপ। পেঁয়াজ কুচি রাখছি 1 কাপ, রসুন কুচি রাখছি 1 টেবিল চামচ। এখন আমরা মাছটা ম্যারিনেট করতেছি 8 পদের মশলা দিয়ে। মশলাটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। অনেকগুলা মশলা, তাই নামটা বললাম না, আমরা লিখে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখন আমরা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। খুব সুন্দর মতো ম্যারিনেট করতেছি, দেখতেই পারতেছেন। আমরা ফ্রাই প্যানে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম, মিডিয়াম আছে সুন্দর করে মাছটা ভাজে নিব। এখন এক এক করে মাছটা দিয়ে দিতেছি। অবশ্যই মিডিয়াম আছে ভেজে নেবেন, যেন মাছটা পুড়ে না যায়। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব চ্যানেল মর্দ কিচেন সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজে পাবেন কায়ানি কিচেনে, সবাই একটু লাইক শেয়ার ফলো দিয়ে দিবেন। আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, খুব সাবধানে উল্টে দিতেছি, দেখতেই পারতেছেন। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। আমাদের মাছটা হয়ে গেছে। এখন আমরা রসুন আর পেঁয়াজ 1 কাপ এটা অ্যাড করে দিলাম, সুন্দর মতো একটু ভেজে নিব। আমরা একই মশলায় দিয়ে দিছি একই ফ্রাই প্যানে, কারণ ওই মশলাটা পেঁয়াজের সাথে অ্যাড হয়ে যাবে। লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম 1 কাপ 1 কাপ অ্যাড করে দিলাম। এখন সুন্দর মতো এটা আমরা ভেজে নিব। আমরা এখন ব্রোকলি রাখছিলাম একটা, এটা দিয়ে অ্যাড করে দিলাম। সুন্দর মতো একটু মাখাই নিতে হবে মশলার সাথে। মিডিয়াম আছে সুন্দর মতো একটু ভেজে নেবেন। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মাখানো হয়ে গেছে, আমরা পানি অ্যাড করে দিছি সবজিগুলো সেদ্ধ করার জন্য। যতটুকু পানি দরকার অতটুকু পানি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ বাটার অ্যাড করে দিলাম। যেহেতু ওয়েস্টার্ন খাবার, এখানে বাটার অবশ্যই যাবে, তাই বাটারটা অ্যাড করে দিলাম। এখন ভাজা মাছগুলো এক এক করে আমরা ফ্রাই প্যানে দিয়ে দিতেছি সবজির সাথে। মাছগুলো আমাদের দেওয়া হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমরা সুন্দর মতো হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব, কারণ মাছটা খুবই নরম, তাই একটু সাবধানে দিবেন। আমরা যে ম্যারিনেট করে যে মশলাটা রাখছিলাম, মশলাটা এখন অ্যাড করে দিতেছি একই সাথে। হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। লেবুর রস দিয়ে দিলাম একটা লেবুর রস এখানে দিয়ে দিতেছি। আমাদের রান্না প্রায় শেষের দিকে, আমরা নামাই দেবো আর কিছুক্ষণ পরে। নামানোর আগ দিয়ে লেবুর রসটা দিলাম, দেখতেই পারতেছেন আমাদের রান্না হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।